أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا দেখুন, ইন্না নুনের উপরে তাসদীদ, এখানে অজীব গন্না, তাই আমরা এখানে গন্না করব। নুনের উপরে তাসদীদ, তাসদীদ ওয়ালা অক্ষর কি দুবার পড়তে হয়? দুবার পড়বো। যেমন হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, দুটো তাসদীদ যখন একসঙ্গে জমা হয় দুটোকেই দুবার পড়তে হয়। যেমন এখানে দেখুন, হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, লাম জাবার লা, ইন্নাল্লাহ। বুঝতে পারছেন? ইন্নাল্লাহ। জি, এখানে একালিপ টান দিতে হবে। জাল ইয়াজের জি, ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, এখানে একালিপ টান দিয়ে পড়তে হবে। যেমন জাল ইয়াজের জি, নুন জাবার না, জিনা, ইন্নাল্লাযীনা কাফারু। কাফ জেবার কা, ফা জেবার ফা, কাফা। দুটো সব হারাকাতে আছে, টান হবে না। কাফা। র ও পেশ রু, ও সেকেন্ড ডান দিকে পেশ ও মাদ্দা, ও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। যেমন কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু। চলুন, মাশাআল্লাহ। কালাম আলী ভাই পড়ুন তো, যতটুকু আমি পড়লাম আয়াতটা একবার পড়ুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু। মাশাআল্লাহ। এখানে ইন্না, এখানে কি কায়দা আছে বলুন তো? এখানে তাসদীদ আছে। হুম, কি করতে হবে? নুনের উপরে তাসদীদ তাসদীদ আলা আসলে, এটা করতে হবে। হুম, আর নুনের উপরে তাসদীদ থাকলে কি হবে? গুণনা হবে। হ্যাঁ, গুণনা করা ওয়াজিব। নুন তাসদীদ আর মিম তাসদীদকে গুণনা করা গুণনা ওয়াজিব, করা তাই হয়। আমরা এখানে গুণনা করব। চলুন, জি। মাশাআল্লাহ, খুব সুন্দর। মিউট করে নেন। তারপরে দেখুন, মিন আহলিল কিতাবি, মিন আহলিল কিতাবি, মিম নুন জের মিন, নুনের উপরে কি আছে? সাকিন। নুনের উপরে সাকিন, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মিম নুন জের মিন। আহলিল, এখানে নুন সাকিনের পরে দেখুন, হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কি আছে? হামজা। নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গাইন খর মধ্যে এখানে হামজা এসছে, তাই না? তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়বো। তখতি নাম্বার 9 আছে। যেমন মিন আহলিল, এখানে মি বলে গণনা করা যাবে না, কারণ হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসে গেছে। মিন আহলিল, এখানে লাম গি যুক্ত হচ্ছে কার সাথে? লামের সাথে। লাম লামজের লিল, মিন আহলিল। কিতাবি, তাফজের কি, তা খাড়া যাবার তা, খাড়া যাবার আলিফ মাদ্দার সমান। কার সমান? খাড়া যাবার আলিফ মাদ্দার সমান।
তাই খাড়া জবর কি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তখতি নাম্বার 4-এ আছে মিন আহলিল কিতাবি। মনিরুল ভাই পড়ুন তো। মিন আহালিল কিতাবি। হুম, আহা হয়ে যাচ্ছে, হায়ের উপরে থামতে হবে। হায়ের উপরে কি আছে? সাকিন আছে, তাহলে হায়ের উপরে সাকিন আছে। হামজা হা জবর আহ। মিন আহ লিল হ্যাঁ, কিতাবি। মিন আহলিল কিতাবি। মিন আহলিল কিতাবি। হুম, মাশাআল্লাহ। এখানে ছোট হা আছে, গম্ভীর আওয়াজে হবে, আপনার হালকা আওয়াজে বড় হা হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। চলুন, মাশাআল্লাহ। কিতাবি, এখানে তায়ের উপরে খাড়া জাবার আছে, কেমন ভাবে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কারণ খাড়া জাবার কার সমান? আলিফ মাদ্দা সমান। মাশাআল্লাহ। চলুন, মিউট করে নেন। তারপরে দেখুন ওয়াল মুশরিকিনা। হুম, ওয়াও লাম জাবার ওয়াল। এখানে হুরুফে কমারি, আলিফকে ছেড়ে আমরা লামকে ধরে পড়বো। ওয়াও লাম জাবার ওয়াল। মিম শিন পেশ মুশ, শিনের উপরে সাকিন। সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিম শিন পেশ মুশ, ওয়াল মুশ। রজের রি, ওয়াল মুশরি কিনা। ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া মাদ্দা, একালিপ টান দেবেন। কি, কাফ ইয়া জের কি। নুন জবর না, কি না। ওয়াল মুশরিকিনা। হুম, চলুন, মাশাআল্লাহ। আইয়ুব আলী ভাই পড়ুন তো, যেটা পড়লাম আমি। জলদি, কুইক, রেডি থাকতে হবে, জি। পড়ুন। ওয়াল মুশরিকিনা। মাশাআল্লাহ। এখানে মুশরিকি, এখানে টান দিলেন, কি কায়দা আছে বলুন তো? না, রতে টান হবে না, এটা এটা হারাকাত আছে। হ্যাঁ, আর উম, তারপরে এখানে কি, কি কায়দা আছে? এটা ইয়ামাদ্দা। কারণ ইয়ামাদা কাকে বলে? আহ ইয়ার ডান দিকে জের থাকলে ইয়ামাদ্দা বলে। ইয়ার ডান দিকে নয়, ইয়া সাকিনের ডান দিকে বলতে হবে। ও, ইয়া সাকিনের ডান দিকে, হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ামাদ্দা বলে। চলুন, মাশাআল্লাহ। ইয়ামাদাকে কেমন ভাবে পড়তে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ামাদ্দা, আর ইয়ামাদ্দাকে একালিপ টান ইয়ামাদ্দা দিয়ে পড়তে হয়। তক্তি নাম্বার 4-এ টান আছে। দিয়ে। চলুন, চারে। মিউট করে নেন। তারপরে দেখুন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। ফি, এখানে ফা ইয়া জের ফি, এখানেও ইয়া মাত্রা ইয়া সাকিন, ডান দিকে জের, এক আলিফ টান দেবেন। ফি, নুন আলিফ জাবার না, এখানে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিতে হবে, আলিফের ডান দিকে জাবার। দুটোই সব তক্তি নাম্বার 4-এ আছে। তারপরে দেখুন রজের রি, নারি, জাহান্নামা। এখানে এই তিনটে সব হারাকাতে আছে, কোনোটা টান হবে না। নুনের উপরে এসে শুধু গুন্না করতে হবে, কারণ নুনের উপরে তাসদিদ আসে, আর নুন তাসদিদ কে গুন্না করা কি অজীব। তাই এখানে নুনকে আমরা গণ্য করব। তারপরে দেখুন খয়ের উপরে খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, এখানে এক আলিফ টান দেব। এখানেও ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা এক আলিফ টান দেব। চলুন ফি নারি জাহান্নাম খালিদিনা।
ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ফা ইয়াজের ফি, এখানে ইয়া মাদ্দা, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, হা আলিফ জাবার হা, ফিহা। হ্যাঁ, তাহলে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। চলুন, মাশাআল্লাহ। আসগার আলী ভাই পড়ুন তো যে আয়াতটা আমি পড়লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في نار في না, نار টান হবে, جهنم আলিফ মাদ্দা এসছে। في في نار ফি না নয়, ফি, جهنم এখানে ইয়া, ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। ফি في নারি نار জাহান্নামা। جهنم لدينا لدينا জাহান্নামা, টান হয়ে গেল فيها মিমের উপরে জাবার, জাবারকে টান দেওয়া যাবে না, হারাকাত। جهنم খালিদিনা ফিহা। خالدين فيها মাশাআল্লাহ, মিউট করে নেন। কটা টান হবে জি আড়ে যাও জি, খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিম মাদ্দার সমান, তাই এক আলিফ টান দিতে হবে। আবুল কালাম আজাদ ভাই পড়ুন তো এই আয়াতটি। আবুল কালাম আজাদ, মিউট খোলেন। জি ভাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في نار جهنم خالدين فيها খালিদিনা, এখানে দাল ইয়াজের দি, ইয়া মাদ্দা, এক আলিফ টান দিতে হবে। خالدين فيها ফিহা, দুটো সব মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, দুটো সব টান দিতে হবে। ফিহা। فيها মাশাআল্লাহ। আচ্ছা, فيها আবুল কালাম ভাই এখানে বলুন তো কি কায়দা আছে? এই কোনখানে যে, বলুন? এই যে নুনের উপরে তাসদিদ এসছে, এখানে কিভাবে পড়বো? নুনের উপর তাসদিদ আছে, একবার আগের সাথে মিলিয়ে পড়তে হবে আর একবার নিজে নিজে পড়তে হবে। নুন সাকিনের উপরে যেহেতু তাসদিদ আছে, এটা ওয়াজিব গুন্না, মানে নাকে তুলে করতে হবে, পড়তে হবে। মাশাআল্লাহ, তাহলে আমরা এখানে কি করব? গুন্না করে পড়বো। চলুন, গুন্না পড়তে হবে। মাশাআল্লাহ। আইয়ুব আলী হম ভাই পড়ুন তো এই যে আয়াতটি। মিউট করে নেন, মাশাআল্লাহ। আইয়ুব আলী ভাই, কোনটা পড়বো তো? যে আয়াতটা ফিনারি জি, ফি নারি, এখান থেকে পড়ুন। ফিনারি জাহান্নামা জাহান্নামা খালিদিনা ফি ফিহা হুম, ফিনারি ফি নারি নয়, জাহান্নামা ফি, ফা খালিদিনা ইয়া জের ফি, এখানে ইয়া মাদ্দা, ফি ইয়া সাকিন ডান দিকে জের, এক আলিফ টান দিতে হবে। যে ফি, ফি হ্যাঁ, ফি ফিনা নারি জাহান্নাম Mana ada nggak dengan খালিদিনা mama, ফিহা। mama tadi ya. চলুন, মাশাআল্লাহ। ফিনা তাহলে আমার সাথে সাথে পড়ে নেন। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা।
প্রত্যেকে পড়ুন। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। চলুন, মাশাআল্লাহ। তারপরে দেখুন, উলাইকা হুম শাররুল বারিয়াহ। উলাইকা, এখানে দেখুন লামের উপরে খাড়া জাবা রয়েছে, প্লাস মাদ রয়েছে। মাদের পরে হামজা একই শব্দে এসছে বা আসল হামজা এসছে, তাই মাদ্দে মুত্তাসিল হবে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। তখতি নাম্বার 19-এ আছে। যেমন উলা, হামজা পেশ উ, লাম খাড়া জাবার লা, এখানে মাদ আছে, মাদ্দে মুত্তাসিল, তাই 2 থেকে 3 আলিফ টান দেব। উলা, বলুন উলাইকা, হামজা জের ই, কাফ জাবার কা, ইকা। উলাইকা, হুম, হুম শাররুল বারিয়া। হুম, এখানে কেউ গণনা করবেন না, কারণ মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া যা কিছু আসবে চোখ বন্ধ করে সেখানে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মিম আর বা আসলে সেখানে গণনা করতে হয়। বাকি মিম সাকিনের পরে যা কিছু আসবে, মিম আর বা ছাড়া যা কিছু আসবে সেখানে চোখ বন্ধ করে বিনা গুণনায় পড়ে দেন। বুঝতে পারছেন? তাহলে হুম, এখানে গণনা করা যাবে না। হুম, উলাইকা হুম শাররুল বারিয়াহ। হ্যাঁ, শিন গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? রয়ের সাথে, কারণ রয়ের উপরে তাসদীদ, আর তাসদীদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাই শিন র জাবার শার, বলুন শার। র লাম পেশ রুল, শাররুল, লামের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাই র লাম পেশ রুল, শাররুল, বলুন শাররুল বারিয়া। হুম, বা জাবার বা, র ইয়াজের রি, র ইয়াজের রি, ইয়া হা জাবার ইয়াহ। আয়াতের শেষে গোলতা থাকলে কি হয়? হা সাকিন করে পড়তে হয়, তাই ইয়া হা জাবার ইয়াহ, বারিয়াহ, শাররুল বারিয়াহ। হ্যাঁ, উলাইকা হুম শাররুল বারিয়াহ। জি, আকমান হুসেন ভাই পড়ুন তো এই আয়াতটি। জলদি পড়ুন। চলুন, ভাইয়ের মিউট খোলা নেই। মনিরুল ভাই পড়ুন তো। জি হুজুর, বিসমিল্লাহ। উলাইকা হুম শাররিল বারিয়া। সার রিল হয়ে গেল, সার রুল, র লাম পেশ শাররুল, রুল। জি, শাররুল বারিয়া। মাশাআল্লাহ। চলুন, খুব সুন্দর পড়লেন ভাই আমার। উলাইকা, এখানে কি কায়দা আছে বলুন তো মনিরুল ভাই?
এখানে আছে হুজুর, হুরুফে মাদ আছে, তারপরে আপনার ইয়ে আছে, আলিফ মাদ্দা খাড়া খাড়ো জাবার আছে, তারপরে আসল রূপে হামজা এসছে। হুম, তাহলে অনেকগুলো কায়দা এখানে আছে, তাই না? খাড়া জি যাবার হুজুর, আলিম তিনটা মাদ্দার কায়দা। সমান। হ্যাঁ, হ্যাঁ, একালিপ টান হচ্ছে। আবার এখানে হামজা আসল রূপে এসছে মাদের পরে, তাহলে কি হবে? মাদ্দে। মাদের পরে মাদ্দে মুনফাসিল। জি নয়, মাদ্দে মুত্তাসিল। একই সঙ্গে মাদ্দে আসলে মাদ্দে মুত্তাসিল। হামজা যখন একই শব্দের মধ্যে আসবে বা আসল রূপে আসবে, তখন কি হবে? মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। জি, মাদ্দে মুত্তাসিলকে কোয়ালিফ টান দিতে হয়। এক 2 থেকে 3 আলিফ টান দিতে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। মিউট করে নেন। চলুন, মনজুরুল ইসলাম ভাই পড়ুন তো এই আয়াতটি। أولئك هم شر البرية মাশাআল্লাহ। এখানে শাররুল, এখানে রয়ের উপরে তাসদিদ আছে। তাসদিদ কি কেমন ভাবে পড়বো? জি, তসদিদকে নিজে নিজে একবার উচ্চারণ হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের ডান দিকের অক্ষরের সাথে সঙ্গে একবার মিলিয়ে। মিলিয়ে পড়তে হবে, তাকে নিজে নিজে মাশাআল্লাহ, চলুন, একবার নিজে নিজে সুন্দর। এমডি ইলিয়াস ভাই পড়ুন তো। এমডি ইলিয়াস ভাই মিউট খুলুন। চলুন, আইয়ুব আলী ভাই পড়ুন তো। জলদি পড়ুন, ধীরে ধীরে। উলাইকা হুম শার শাররুল বাই শাররুল বারিয়া। মাশাআল্লাহ, চলুন মিউট করে নেন। তাহলে ক্লাসে প্রত্যেকেই ধ্যানের সাথে পড়ুন, প্রত্যেকের পড়া ধরবো কিন্তু আমি, এরকম মাঝে মাঝে পড়া ধরে নেব। তারপরে দেখুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু, এই পর্যন্ত দেখুন। ইন্না, এখানে কি আছে? নুনের উপরে তাসদিদ, অজীব গুন্না, তাই আমরা এখানে গুন্না করে পড়বো। ইন্না, বলুন, ইন্না, গুন্না হবে, তাই না? এখানে দুটো তাসদিদ একসঙ্গে এসছে, তাহলে দুটোকেই দুবার পড়তে হবে, একবার ডান দিকের সাথে মেলাতে হবে, একবার নিজে নিজে পড়তে হবে, তাই না? যেমন হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল, ইন্নাল, লাম জাবার লা, ইন্নাল্লা, ইন্নাল্লা, জিনা, জাল ইয়া জের জি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইন্নাল্লাযী, নুন জাবার না, ইন্নাল্লাযীনা আমানু, এখানে হামজার উপরে কি আছে? খাড়া জাবার। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবার কে এক আলিফ টান দিয়ে পড়বো। যেমন হামজা খাড়া জাবার আ। ইন্নাল্লাযীনা আমানু, মিম জাবার মা, নুন ও পেশ নু, ওয়াও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন
নুন ও পেশ নু। তাহলে ইন্নাল্লাযীনা আমানু। কালাম আলী ভাই পড়ুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু। মাশাআল্লাহ। তারপরে দেখুন ইন্না, এখানে আহ কেমন ভাবে পড়তে হবে বলুন তো ইন্নাকে। জি, নুনের উপর তাসদিদ আছে। তাসদিদকে গুণা করা ওয়াজিব। জি, তাই আমরা নুনের এখানে তাই গুণা হামজার করতে হবে। উপরে কি আছে, এখানে কি কেমন ভাবে পড়তে হবে? হামজার উপর খাড়া জবর আছে। খাড়া জবরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, খাড়া যাবার কার সমতুল্য? আলিফ মাত্র সমতুল্য। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিউট করে নেন। তাহলে এখানে গুণনা করতে হবে প্রথমে, তারপরে খাড়া যাবারকে একালিপ টান দিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু। হুম, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই। তারপরে দেখুন ওয়ামিলুস সালিহাত। ওয়ামিলুস সালিহাত, এখানে ওয়ামিলু, এটা একটুও টান হবে না, সবগুলো হারাকাতে রয়েছে। ওয়ামিলু, এখানে লাম গিয়ে যুক্ত হবে কার সাথে? সাদের সাথে। কারণ সাদের উপরে কি আছে? তাসদিদ। তাসদিদ ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কোন অক্ষর? যে অক্ষরের উপরে হারাকাত আছে সেই অক্ষরের সাথে মেলাতে হবে। তাহলে লাম সাদ পেশ লুস, ওয়া আমিলুস। হ্যাঁ, সাদ খাড়া যাবার স, একালিপ টান দিয়ে পড়তে হবে এখানে। সাদ খাড়া যাবার স, লাম জের লি, সলি। হা খাড়া যাবার হা, তা জের তি, সলিহাতি। হুম, ওয়ামিলু সলিহাতি। জি, চলুন ওয়ামিলু সলিহাতি। আসগার আলী ভাই পড়ুন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعملوا الصالحات মাশাআল্লাহ, মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই। তারপরে দেখুন উলাইকা হুম খায়রুল বারিয়াহ। উলাইকা হুম খায়রুল বারিয়াহ। উলাইকা, এখানে হামজা পেশ উ, এখানে ওকে পড়তে হবে না, ওর উপরে কিছুই নেই। উলা, এখানে লাম খাড়া যাবার লা পড়ছি, এক আলিফ টান দিচ্ছি আমরা, খাড়া যাবার আলিফ মাদ্দার সমান। প্লাস এখানে দেখুন মাদ আছে তাই না, লামের উপরে মাদ। আর মাদের পরে হামজা যদি একই শব্দে বা আসল রূপে আসে, সেখানে কি করে পড়তে হয়? মাদ্দে মুত্তাসিল করে পড়তে হয়। এখানে দেখুন মাদ্দে মুত্তাসিল বলে, কি কি বলে? মাদ্দে মুত্তাসিল। আসল হামজা এসছে প্লাস একই শব্দে হামজা এসছে, তাই মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন উলাইকা। উলাইকা, হামজা জের ই, কাফ জবর কা। উলাইকা হুম খায়রুল বারিয়াহ। উলাইকা হুম খায়রুল বারিয়াহ। হুম,
এখানে বারিয়া, ইয়ার উপরে তাসদিদ, এখানে দুবার পড়তে হবে। তাসদিদ ওয়ালা অক্ষরকে একবার ডান দিকের সাথে মেলাতে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। যেমন র ইয়া জের রি, বলুন রি। ইয়া হা জবর ইয়াহ, আয়াতের শেষে গোলতা হা সাকিন হয়ে যাবে। হা সাকিন হলে সাকিন আলা অক্ষরকেও ডান দিকের সাথে মেলাতে হবে। তাহলে ইয়া হা জবর ইয়াহ, বারি ইয়াহ। উলাইকা হুম খায়রুল বারিয়াহ। চলুন, মাশাআল্লাহ। মনজুরুল ভাই পড়ুন তো দেখি এটা। উলাইকা হুম খায়রুল বারিয়াহ। মাশাআল্লাহ, মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলুন তারপরে দেখে নিন। জাযাউহুম ইনদা রাব্বিহিম। জাযাউহুম ইনদা রাব্বিহিম। জাযা, এখানে প্রথম জিম জাবার যা, টান হবে না, হারাকাতে আছে। তারপরে জা, আলিফ জাবার জা, এখানে একটু টান দিতে হবে। মাদ্দে মুত্তাসিলের টান দিতে হবে এখানে, কারণ দেখুন হরুফে মাদ এসছে, হরুফে মাদের পরে হামজা একই শব্দে এসে আবার আসল রূপে এসে, তাই মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন জাযা, আইন হামজা পেশ উ, জাযা উ। হামিম পেশ হুম, জাযাউহুম ইনদা রাব্বিহিম। ইনদা, এখানে গুণনা করতে হবে, কারণ কি নুন সাকিনের পরে দেখুন দাল এসছে ইকফার 15টি অক্ষরের মধ্যে, তাই নুন সাকিনকে নাকের মধ্যে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। তক্তি নাম্বার 10-এ পড়েছিলাম। যেমন ইনদা রব্বিহিম, র বা জাবার রব, বা জের বি, রব্বি, বায়ের উপরে তাসদিদ দুবার পড়তে হবে। র বা জাবার রব, বা জের বি, রব্বি। হা মিম জের হিম, রব্বিহিম। ইনদা রব্বিহিম। চলুন, জাযাউহুম ইনদা রব্বিহিম জান্নাতু আদনিন তাজরি। জান্নাতু, এখানে দেখুন নুনের উপরে তাসদিদ দুবার পড়তে হবে, প্লাস নুন তাসদিদকে গুণনা করা ওয়াজিব। এখানে আরো একটা কায়দা রয়েছে, দেখুন খাড়া জাবার আছে নুনের উপরে, তাই না? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জান্নাতু, হুম, জান্নাতু আদনিন, এখানে দেখুন আইন দাল জবর আদ, আদ, এখানে কলকলা করতে হবে। তক্তি নাম্বার 11-তে পড়েছিলাম আমরা কলকলা। কফ ত বা জিম দাল, এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে সেখানে কি করতে হয়? কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে আইন দাল জবর আদ, বলুন প্রত্যেকে আদ। নি, এখানে গণনা করতে হবে দুজের কে, কারণ দুজের কে গণনা করার কারণ কি দেখুন, তানবিনের পরে
দুজেরের তানবিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে কি আছে? তা এসছে, তাই না? তক্তি নাম্বার 10-এ পড়েছিলাম তানবিন নুন সাকিনের পরে যদি ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে নাকের মধ্যে তুলে গুণনা করে পড়তে হয়। তক্তি নাম্বার 10-এ আছে, মনে থাকবে? চলুন তাহলে এইভাবে এই পর্যন্ত পড়ে নেব, বাকিটা পরেও হবে ইনশাআল্লাহ, বা এই 7 নম্বর আয়াত পর্যন্ত করে নেবেন, বাকিটা তার পরের ডেটে হবে যেহেতু সময়ের সংক্ষেপ। প্রত্যেকেই তাহলে খেয়াল করে করে পড়বেন, আর ভিডিওগুলো